রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ নবী মরণে থাকিব একা কবরে উঠিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন আপনার দেখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা যে বায়তে রাসূল হয়েছি মযহব যে মোদের হানাফি আকীদা মোদের সুন্নি আর আছেন দয়াল নবীজি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পেলা সালাম शम्ए बज में है गायत पेला कदरिया चिश्तिया नक्शबंदी मौजा दे दिया चर तरीकार इमामत पेला हो सलाम मुस्तफा जाने हो सलाम शम्ए बज में है गायत पेला हो सलाम औलादे मुस्तफा के बेला आबेद शाह सैयदी मुर्शिदी के बेला आबेद शाह दिए दीन मिल्लत पेला हम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ए बज में है औलादे मुस्तफा के बेला सैयद बहादुर शाह सैयदी मुर्शिदी के बेला बहादुर शाह इमामे अहले सुन्नत पेला हो सलाम मुस्तफा जाने रहमत पेला हो सलाम शम्ए बज में है
بكماله كشفت جاه جماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকর, সরকারে দো আলমের দরবারে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আলে রসুল পাকের কদম মোবারকে, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাহে রমাদানের আজকে 22 রোজা, ইফতারের পূর্বক্ষণে আমরা এখানে জমায়েত হয়েছি। ইফতার আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য একটা খুশি হলো দুনিয়াতে যখন ইফতার রোজাদারেরা ইফতার করে, আর একটা খুশি হলো যখন কিয়ামতের দিবসে আল্লাহ নিজ কুদরতি হাতে রোজাদারকে তার রোজার বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। মাহে রমাদানের রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই। সেই ইবাদতের বিনিময় আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আমার বান্দা বান্দি রাখতেছেন, সুতরাং এর বিনিময় আমি আল্লাহ স্বয়ং তাকে নিজেই দিব। সুবহানাল্লাহ। অথবা আমি আল্লাহ, ওর বিনিময় আমি আল্লাহ নিজেই হয়ে যাব। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মাঝে মুত্তাকি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 মাস সিয়াম সাধনা করার জন্য ঈমানদারের উপরে ফরজ করেছেন, যাতে করে তারা মুত্তাকি হতে পারে। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্যই আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো রোজার ইবাদত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। তো রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত পরকালে জাহান্নামের ঢাল হিসাবে তার সামনে দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেন আস-সাওমু জুন্নাতুম মিনান নার, রোজাটা হলো জাহান্নামের ঢাল স্বরূপ। জাহান্নামের দিকে যেতে দিবে না, রোজা ঢাল হিসাবে দাঁড়াবে। রোজা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে যে আল্লাহ, তোমার এই বান্দা বান্দিকে আল্লাহ তুমি জাহান্নাম দিও না। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মানুষের অতীত জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজা এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষের অতীত জীবনের গুনাহ মাফ করে দেয়। তাই রোজা পালন করা, রোজার মাধ্যমে ইবাদত করা, এটা ভাগ্যের ব্যাপার, সকলে নসিব হয় না। যারা রোজা মাহে রমাদান পাওয়ার পরও মাহে রমাদানের হক আদায় করে না ইবাদতের মাধ্যমে, তাদের মতো বদনসিব আর এই জমিনে হতে পারে না। তাই রোজা অর্থই হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকবেন? শুধু পানাহার থেকে বিরত থাকলে চলবে না। যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ, ওই কাজের থেকে বিরত থাকতে হবে। আর যেই কাজ করলে আল্লাহ এবং রসুল খুশি, ওই কাজ করতে হবে। আর শুধু রোজার মাধ্যমেই, রোজার মাসেই বিরত থাকলে চলবে না হারাম কাজ থেকে। সারাটা বছর ধরে
আল্লাহ রসুল যে কাজে নারাজ ওই কাজ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন রোজাটাই আল্লাহ দিয়েছেন তাকওয়ার জন্য, আর তাকওয়া ফরেজগারি। ফরেজগারিতে হলো কি, যে কাজ আল্লাহ ও রসুল হারাম করেছেন সে হারাম কাজ থেকে বেঁচে থাকা, যে কাজ করলে আল্লাহ এবং রসুল খুশি ওই কাজ করা, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো ফরেজগারিতা। তাই আমি সকলকে বলবো, আমরা যেন এই রোজার মাধ্যমে নিজেদের মধ্যে পরিবর্তন আনি। ওই পরিবর্তন, যে পরিবর্তনের দ্বারা আল্লাহ এবং রসুল খুশি হয়, ওই পরিবর্তন আপনার জীবনে আনতে হবে। যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ, ওই কাজ থেকে চিরতরে তওবাতুন নসুহা করতে হবে। ওই কাজের মধ্যে যাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, কোনো পথে চলা যাবে না। আল্লাহ রসুল যে পথে বলেছেন সেই পথেই চলতে হবে, সিরাতুল মুস্তাকিমের পথে। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। তো এই মাহে রমাদানের রোজার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরবাসীর সকলের কবর আযাব বন্ধ করে দেয়। কবর মাহে রমাদানের পরেই যাদের যাদের কবরে আযাব হতো তাদের কবর আযাব আবার শুরু হয়ে যায়। আমরা তো খুশি, কয়েকদিন পরেই আমাদের মাঝে আসবে ঈদের দিন, খুশির দিন, কিন্তু কবরবাসীদের মধ্যে আতঙ্ক। যতই মাহে রমাদানের দিন যাচ্ছে কবরবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যাচ্ছে। মাহে রমাদানের পরে যাদের কবরে আযাব হতো তাদের কবর আযাব আবার শুরু হয়ে যাবে, তাদের মধ্যে আতঙ্ক থাকে। তাই এই মাহে রমাদানের মধ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে নিজের গুনাহ মোচনের জন্য। যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে তাদের গুনাহ মোচনের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের মা বাবার, প্রত্যেকের কবরবাসীদের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া জারি রাখেন, তাদের জন্য কবর আযাব বন্ধ হয়ে যায়। তাই এখানে জুয়েল তার মায়ের স্মরণে প্রতি বছরই এই বিশেষ একটা দোয়ার মাহফিল, ইফতারের মাহফিলের ব্যবস্থা করা হয় করেন। তো আমরা আজকে ফরিয়াদ করব জুয়েলের আম্মাকে যেন আজকের এই ইফতার মাহফিলের সওয়াব তার আমল নামাতে কবুল করেন, আমিন। এবং তার মার কবরটাকে যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান হিসাবে কবুল করেন, আমিন। এমনি ভাবে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের মা বাবার কবরের মধ্যে যেন আজকের এই ইফতার মাহফিলের হাদিয়া আল্লাহ কবুল করেন, আমিন। প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতি হাওয়া জারি রাখেন, আমিন। আমিন বলেন। আমিন। প্রত্যেকের কবরবাসীদের জন্য, মা বাপ যাদের কবরবাসী হয়ে গেছে তাদের রুহের সওয়াব ওয়াসানির জন্য সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। اللهم آمين. আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله.
انظر حالنا يا نبي الله اسمعك لنا يا رحمة للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكر وقنا عذاب الميزان يا رب العالمين مولا মেহেরবান খোদা আজকের ইফতার মাহফিলের মাধ্যমে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সওয়াব সকল আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিঈন তবে তাবিঈন ইবনে মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও চাঁদ তরিকতের ইমাম যার মযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার মুর্শিদ কেবলা মাজার কেবলার আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে যাকে উপলক্ষ করে আজকের এই আয়োজন আল্লাহ জুহেদের আমার আমল নামার মধ্যে এর সওয়াব কবুল করে নাও তাকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করে নাও তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে এর সওয়াব কবুল করে নাও প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকের মা বাপকে কিয়ামতের দিবসে তোমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো মাহে রমাদানের রোজার উসিলায় maaf করে দাও মাহে রমাদানের তারাবির নামাজের উসিলায় maaf করে দাও তোমার গাফফার রহমান নামের উসিলায় maaf করে দাও তোমার হাবিব রাহমাতুল্লিল আলামিনের সদকাতে maaf করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নাও আল্লাহ মাহে রমাদানের রহমত বরকত মাগফিরাত আমাদের নসিব করে দাও আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও বিশেষ করে জুয়েলের আব্বাকে শাফা দান করে দাও সুস্থ শরীর নিয়ে ইবাদত করার তৌফিক দান করে দাও আমাদের মধ্যে যারা বিপদে আছে বিপদ দূর করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও হায়াতের মধ্যে বরকত দান করে দাও জুয়েলের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দান করে দাও আল্লাহ প্রত্যেকের আমিনকে কবুল করে নাও পর্দায় থেকে যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরকে তোমার নেককার বান্দি হিসেবে কবুল করে নাও খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও সকলের আমিনকে কবুল করে নাও জুয়েলের মনের আশাকে কবুল করে নাও আল্লাহুম্মা আওসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি
سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين আল্লাহ ইবালের ছেলে মাসুম সোহার অনেকের সন্তান বিদেশে রয়েছে আল্লাহ সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করিও তাদের কাজ কামের মধ্যে বরকত দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وحق كلمة طيب لا إله إلا الله محمد